সভাপতি সেবা সংস্থার সভাপতি জনাব মিন্টুল মিশ্র, বিশেষ অতিথি জনাবের হাততালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ক্রীড়া বিভাগী হাততালি উপজেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব কুতুবুদ্দিন চৌধুরী সাহেব। গত বছর আমরা চট্টগ্রাম লিগে 4 দিন ফুল লিগে চলেছিলাম, মাঝখানে 2টি দল পাঠিয়েছিলাম। এই প্রথম আমরা চট্টগ্রাম লিগে ওনার নেতৃত্বে 51টি দল পাঠিয়েছিলাম। আশা করি সামনে আমরা আরো পাঠাবো। পাঁচটা দল ঠিক আছে, চলেন না। উপজেলা পরিষদের সাতখানে হাই স্কুল 4টি গোল দিয়ে এগিয়ে আছে 0.5 স্যার। মাশাআল্লাহ। মঞ্চে আরো আছেন, আমাদের নাম আমি জানি বা জানি না, কিছু মাধ্যমগুলো হয়নি। মোজাম্মেল হক তোমা মঞ্চে আমাদের সিরাজ সাহেব, তারপর আছেন আমার সিরাজ সাহেব, ইসলামী ইয়াকুব মেরুন স্কুলের হেডমাস্টার, বড়দের সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পুনরায় আজকের মাঠে হয়েছে এগুলোর যখন এখন দেখা যায় দুজন টিচার আছে যে আসলে ওনারা অত্যন্ত সহনীয় ওনাদেরকে আমরা আমাদের যারা ছাত্র স্কুলের শিক্ষক যারা আছেন তাদের এই অন্যান্য যে বিদ্যালয় সবাইকে আমরা ওনাদের ধন্যবাদ জানাই। আমার প্রশাসনে যারা ছিলেন সাহেব এবং কয়েকজনের মধ্যে ওনারা নিয়েছেন।
মন খারাপ করবে না। আমরা নিজেকে শুভেচ্ছা জানাচ্ছি। খেলায় হার জিত থাকবে, আর যারা লুজার তাদেরকে ধন্যবাদ। উভয় দল মঞ্চের সামনে আসুন, আপনাদের ট্রফি নিয়ে যাবেন। হতাশ হবেন না। উভয় দল কালাম, আপনার দল নিয়ে আগে মঞ্চে আসেন, আগে ছবিটা নিয়ে যান, তারপর ফটোসেশন করবেন, উল্লাস করবেন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ সাতচল্লিশ স্কুলের 11 নম্বর খেলোয়াড়। আরো সামনে আসো, আরো সামনে আসো, আরো একটি সামনে আসো। বাজুরি যুগের আগে 11 নম্বর, সরি 47 স্কুলের 11 নম্বর প্লেয়ার আজকের ম্যান অফ দ্য ম্যাচ। এগারো নম্বর সাতখানি স্কুল, কি নাম যে মালিউদ্দিন হাসান, আজকে ম্যান অফ দ্য ম্যাচ। আমি বাইকুল যুগের খেলোয়াড়দের আমাদের মঞ্চের সামনে চলে আসতে অনুরোধ করছি, এদিকে দিকে সুযোগ দেন। শুধুমাত্র খেলোয়াড়গুলো ভিতরে আসবে, আর কোনো বাইরে থাকেন। বাইকুল যুগের সকল খেলোয়াড়, শিক্ষক আপনার ভিতরে আসেন। আমি আজকে আমাদের সাতকালী উপজেলা প্রশাসন সাতকালী কর্তৃক আয়োজিত আমাদের জেলা প্রশাসন কলকাতা ফুটবল টুর্নামেন্ট বালক 2024 ফুটবল খেলার ফাইনাল টুর্নামেন্টের আজকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগের কারণে, বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আন্তরিকতা এবং সহযোগের কারণে এই সর্বদে আমরা আজকে দলকে নিয়ে ফিনিশ হয়ে যে ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম সেটা আজকে আমরা শেষ করতে যাচ্ছি। আমরা আজকে বিজয়ী দল চট্টগ্রামের জেলা প্রশাসক গোল্ড কাপে সাতকানিয়া প্রতিনিধিত্ব করবেন এবং আমাদের 8টা দল এখন বঙ্গবন্ধু আন্তঃকলেজ গোল্ড কাপ টুর্নামেন্টে সাতকানিয়ার একটা দল অংশগ্রহণ করতেছে, সাতকানিয়া সরকারি কলেজ। এগুলি আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা নিয়ে আমরা এগিয়ে আছি। আমরা সবাইকে আরো ধন্যবাদ জানিয়ে আমি আমাদের মঞ্চ অনুষ্ঠান আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন হাসান চৌধুরী, উনি প্রথম থেকে আমাদের সাথে জড়িত আছেন। ওনাকে সংক্ষেপে আজকের বিজয়ী বিজিত এবং সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসক কলকাতা টুর্নামেন্টের আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মিজান বিশ্বাস মহোদয়, এখানে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আঞ্জুমান আপা, এবং আজকের খেলায় উপস্থিত আছেন আমাদের ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাতকানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কুতুবুদ্দিন চৌধুরী এবং আমাদের শিক্ষক কর্মকর্তা জনাব শরীফুদ্দিন সাহেব এবং উপস্থিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং সামনে আমাদের এই সাতকানিয়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সময়ের পরে আজকে ফাইনাল খেলা হয়েছে। এই খেলা শুরু হচ্ছে আজকে থেকে প্রায় 10-15 দিন আগে। মাঝখানে আমাদের এই প্রেক্ষাপট কারণে আমরা এই খেলাটা পিছিয়ে গিয়ে আজকের এই সুন্দর পরিবেশে খেলা হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের টিম সাতকানিয়া স্কুল এবং আমাদের গাড়ি স্কুল এই সুন্দর খেলা খেলেছেন। নান্দনিক খেলা আমরা দেখেছি, আমরা উপভোগ করেছি।
আমরা চাই আমাদের এই যারা খেলোয়াড় আজকে যারা বানিয়ে এসেছে তারা যারা পর্যায়ে গিয়ে সেখান থেকে ইনশাল্লাহ আমরা আমাদের এই সাতকালের খেলা সেখান থেকে গোল কাপটা ছেড়ে নিয়ে আসবো বলে আমি বিশ্বাস করি। আমরা ভালো করে চাই আমাদের খেলা মাঝের থেকে দূরে থাকবে, খেলাকে তাদের মানে এবং লেখাপড়াকে এগিয়ে নিয়ে গিয়ে এই সাতকানিয়াকে আমাদের সুন্দর সাতকানিয়াকে তারা আরো আলোকিত করবে এই বিশ্বাস থেকে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি শুভ কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন চৌধুরী। এখন আমাদের উদ্দেশ্যে আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সম্পাদক এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতকানিয়া উপজেলা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, উনি প্রথম থেকে মিটিং থেকে শুরু করে খেলাধুলায় আসার জন্য যে আহ্বান জানিয়েছিলেন, আজকে তিনি আমাদের সাথে উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের উদ্দেশ্যে খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব কুতুবুদ্দিন চৌধুরী, সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতকানিয়া উপজেলা। ধন্যবাদ। আজকে জেলা প্রশাসক আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং একজন অত্যন্ত দুর্দান্ত ফুটবল প্লেয়ার, আপনারা হয়তো অনেকে ওনার খেলা দেখেননি, আমাদের সাধারণ যে খেলা ওনার দেখেছি, অত্যন্ত ক্রীড়ামোদী আলোচিত মানুষ জনাব পিন্টু বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব আঞ্জুমান আরা বেগম, উপস্থিত সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী সহ আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করছেন মাধ্যমিক শিক্ষক জনাব সেলিম উদ্দিন। উপস্থিত এই খেলাকে সুন্দরভাবে সফল করার জন্য যিনি সর্বক্ষণ মাঠে সময় দিয়েছেন আমাদের ক্রীড়া সংস্থার অন্যতম কর্মকর্তা এবং অধ্যাপক নুরুল ইসলাম সাহেব উপস্থিত, এবং খেলোয়াড়দের বিষয়ে তদারকি ছিলেন আমাদের নুরুল্লাহ ভাই। মঞ্চে উপস্থিত আমাদের সাতকানিয়া উপজেলা সম্মানিত সহসভাপতি মোজাম্মেল ভাই এবং প্রশাসনিক কর্মকর্তা আবুল খায়ের সহ বিশেষভাবে যাদের কথা না বললে না আমার পিছনে বসে আছেন বাইতুল ইজ্জত পাবলিক স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তারা এখানে বসে তাদের নিজ বিদ্যালয়ের খেলোয়াড়দের জন্য যখন উত্তীর্ণ ছিলেন তখন তাদের উৎসাহ দিয়েছেন। ধন্যবাদ। উভয় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ উভয় দলের খেলোয়াড়বৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে বিশেষ বক্তব্য রাখেন আমি এখানে একটু কথা না বললেই নয়, খেলা যখন শুরু হয়েছিল আমরা দেখলাম আমাদের এই পাশে যে বর্ডার গার্ড স্কুলের যারা গোলকিপার ছিল তার কয়েকটি দুর্দান্ত সেভিং। আমরা এখানে বিশ্বের সবথেকে যে দামি গোলকিপার নামী গোলকিপার মাসুদের স্থানে আমরা এখানে সাতকানিয়া হাই স্কুলের মাঠে দেখেছিলাম। তোমাকে অভিনন্দন, তুমি ভালো করবে এবং এই বর্ডার গার্ড স্কুলের সবাই ভালো খেলেছেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে সুবিধাজনক পর্যায়ে আমাদের সাতকানিয়া হাই স্কুলের যে সমস্ত খেলোয়াড়রা তারা একটি সুবিধাজনক অবস্থানে ছিল, যারা এটি তাদেরই মাঠ, এটি তাদেরই বিদ্যালয়, তারা যেহেতু এই মাঠে রেগুলার প্লেয়ার সেই দিকে তারা একটু সুবিধাজনক পর্যায়ে ছিল, হয়তো একটু সুবিধা তারা নিয়েছে। কিন্তু উভয় দল ভালো খেলেছে, উভয় দলকে অভিনন্দন এবং এই তোমাদের এই খেলার ধারাবাহিকতা বজায় থাকুক। সকলকে ধন্যবাদ এবং বিজয়ী উভয় দলকে আবারও পুনর্বার অভিনন্দনে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের জনাব কুতুবুদ্দিন চৌধুরী মহোদয়কে। এখন আমাদের আসলে মঞ্চে অনেকজন উপস্থিত আছেন, আমাদের অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইলিয়াস আছেন, জনাব মোহাম্মদ নুরুল্লাহ আছেন, জনাব মোজাম্মেল হক আছেন, আর প্রফেসর নুরুল ইসলাম উনি প্রথম থেকে এই বয়সে এসে আমাদের সাথে মাঠে দিনদায় করে আছেন। উনি সহ সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। থানা প্রশাসন সহ আমাদের উপজেলা প্রশাসন, মিডিয়া ব্যক্তিত্ব সবাইকে এই ক্ষেত্রে আমি
আজকের আমাদের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আঞ্জুমান আরা প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্তঃজেলা চট্টগ্রাম জেলা প্রশাসক টুর্নামেন্ট 2024 অনূর্ধ্ব আজকের এই ফাইনাল খেলায় সম্মানিত সভাপতি, সাতকানিয়া উপজেলার সুযোগ্য সুদক্ষ নির্বাহী কর্মকর্তা, যিনি সাতকানিয়া উপজেলায় আসার পর থেকেই বারবার দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছেন সাহসিকতার সহিত, তিনি হলেন আমাদের নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন বিশ্বাস। উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন হাসান চৌধুরী, আমার সহযোদ্ধা। উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কুতুবুদ্দিন চৌধুরী। উপস্থিত আছেন সকলের শ্রদ্ধেয় প্রফেসর নুরুল ইসলাম, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। তিনি অত্যন্ত পরিশ্রম করে বারবার আমাদেরকে এই খেলায় সহযোগিতা করে স্বনামধন্য করেছেন বলে আমি মনে করি। উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোজাম্মেল হক। উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক কর্মকর্তা জনাব সেলিমউদ্দিন চৌধুরী। উপস্থিত আছেন নুরুল্লাহ ভাই। উপস্থিত আছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তা জনাব আবুল খায়ের। উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী। উপস্থিত আছেন আমাদের কর্মচারীগণ, যারা অত্যন্ত পরিশ্রম করে প্রথম থেকেই আমাদেরকে সহযোগিতা করে আসছেন। উপস্থিত দর্শকবৃন্দ, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, আজকের এই বিজয়ী দলকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এবং সাথে যারা খেলা করেছেন দুই দলকেই আমরা অভিনন্দন জানাচ্ছি। খুব সুন্দর মার্জিতভাবে খেলা উপহার দিয়েছেন, অত্যন্ত চমৎকারের সহিত। কিন্তু জয় পরাজয়, একজন জয় হবে একজন পরাজয় হবে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই মেনে নিতে হবে। আমরা মনে করি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে পড়ালেখার পাশাপাশি আমরা সাংস্কৃতিক মনা, আমরা খেলোয়াড় মনা, আমাদের নির্বাহী কর্মকর্তাও আমরা এমন একজন অফিসার পেয়েছি যে যখন যেই রকম যেখানে তখন সেই রকম উনি খেলার জন্য যে এত খেলা পাগল আসলে বলে বোঝানো যায় না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং মাদককে না বলে আমার সহযোদ্ধা সালাউদ্দিন হাসান চৌধুরী ভাই বলে গেছেন, মাদককে না বলে আমরা পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধুলার জন্য উৎসাহিত হয়ে নিজের শরীরের জন্য এটা আসলে আমি এক্সারসাইজ মনে করি। সকলের সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। খেলাধুলায় একবার আঘাত পাবো আমরা, আরেকবার ভালো হবে। অনেক বাবা মা মনে করেন সময় ব্যয় করে খেলাধুলা করা যাবে না। প্রতিটি পরিবারের গার্জিয়ানের প্রতি আমি বারবার বলে থাকি, ওদের আহ্বান জানাই আমি এই যে আমাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাটা চালিয়ে যাওয়ার জন্য। আমাদের সামনে আরো খেলাধুলা আছে, অনূর্ধ্ব-17 এটাও খেলা চলবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন যার মতো করে। এই মাঠে যে শুধু সাতকানিয়ার হাই স্কুলের খেলোয়াড়রা জিতে গেছে তা নয়, এখান থেকে অন্যান্য ইউনিয়নের খেলোয়াড়রাও জিতে গেছে। কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে, জয় পরাজয় আছে, এই বলে আমি দুই দলকেই অভিনন্দন জানাচ্ছি আজকের এই আমাদের মঞ্চ থেকে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব আঞ্জুমান আরা মহোদয়কে আজকের প্রধান অতিথি বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখন একজন ব্যক্তিত্বের বক্তব্য শুনব, যার উৎসাহ, উদ্দীপনা এবং নির্দেশনার কারণে আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি যাতে শিক্ষার্থীরা এগিয়ে আসে, এই জন্য একজন মানবিক ব্যক্তিত্ব আমাদের সমুদ্র উপজেলা আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি জনাব মিল্টন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমি আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নিউ চট্টগ্রাম টিভি, ফেসবুক, ইউটিউব। উপজেলা প্রশাসন সাতকানিয়া কর্তৃক আয়োজিত জেলা পরিষদ গোল্ড কাপ বালক আজকের এই ফাইনাল খেলায়
উপস্থিত ফাইনাল প্লে অংশগ্রহণকারী সরকারি মডেল হাই স্কুল এবং বাইতুল ইজ্জত বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত রয়েছেন উপজেলা ক্রীড়া পরিষদের সম্মানিত সেক্রেটারি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সেতুবুদ্দিন চৌধুরী। আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন হাসান চৌধুরী। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন উপজেলা পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আঞ্জুমান আরা। এছাড়াও যার কথা না বললে নয়, তার অনেক বয়স হয়েছেন, তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন, তারপরে খেলাধুলাকে ভালোবাসে বলেন আমাদের সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেন এবং তার মাধ্যমে আমরা আসলে খেলাগুলোকে আমরা চালিয়ে নিতে পারি। সেই প্রফেসর নুরুল হক, এবং আমি আজকে তার জন্য এই সমস্ত স্টুডেন্টদেরকে একটি করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে এই খেলাটি যারা দর্শক অতিথিবৃন্দ সবাই কিন্তু বুঝতে হয়েছে, চমৎকার পরিবেশে দুটি দল খুব চমৎকার ভাবে খেলেছে। জয় পরাজয় থাকবেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে অত্যন্ত পরিচ্ছন্ন ভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম ছিল, এটি খুবই উৎসাহব্যঞ্জক। চমৎকার খেলা হয়েছে। স্বাগতিক দল হিসেবে সবাই একটু প্রিভিলেজ পায়। সাতকানিয়া মডেল স্কুল যেহেতু এই মাঠে সবসময় খেলাধুলা করে এবং তারা স্বাগতিক, তারা এটা প্রিভিলেজ পাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি অভিনন্দন জানাই বাইতুল ইজ্জত বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়কে, কারণ তারা প্রথমবারে অংশগ্রহণ করে তারা উপজেলাতে রানার্স আপ হয়েছে। এটা কিন্তু কম কথা নয়, এবং আমার দৃঢ় বিশ্বাস তারা যদি রেগুলার প্র্যাকটিস করে তাহলে তারা অত্যন্ত ভালো করবে এবং সেটা করবে। যেহেতু বর্ডার গার্ড একটি সুশৃঙ্খল বাহিনী এবং ওখানে বড় মাঠ রয়েছে, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছে, এখানে যারা গেমস টিচার আছে, স্কুল টিচার আছে, ওনারা এটা নিয়ে একটু নতুন করে ভাবছেন। আমাদের যে স্টুডেন্ট আছে ওরা কিন্তু ফিজিক্যালি ওদের থেকে একটু উইক দেখা যাচ্ছে এবং হাইটও একটু কম। আমার মনে হয় যে ওরা আরো বেশি ভালো করবে, ওদের জন্য আমার উৎসাহ, এবং তারা কিন্তু খুব চমৎকার খেলেছে। এটা আমাদের উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ইতিমধ্যে কিন্তু বলেছেন, বিশেষ করে গোলকিপার দুর্দান্ত সেট করেছেন এবং তারা তরুণদের খুবই ভালো খেলেছে। তো আমরা যেটা চাই যে সাতকানিয়া এটা যে অতীত ঐতিহ্য ছিল খেলাধুলা, সেটি ঠিক আছে। এখানে খেলাধুলা এবং পড়াশোনা, আমি যে প্রিভিয়াস হিস্ট্রি যেটা জেনেছি যে এই দুটো বিষয়ে সাতকানিয়া খুবই এগিয়ে ছিল, এবং সেটি অ্যানালাইসিস করলেও দেখা যায় যে এখান থেকে প্রচুর ব্যারিস্টার, ডাক্তার, তারপরে অ্যাডভোকেট, বিজনেসম্যান, এখান থেকে কিন্তু পলিটিশিয়ান, এখান থেকে কিন্তু বের হয়েছে। সুতরাং একাধারে এখান থেকে যেমন খুব বিদগ্ধ স্টুডেন্ট বের হয়েছে, ঠিক তেমনি খেলোয়াড়ও বের হয়েছে। সেই ধারাবাহিকতা কিন্তু ফিরিয়ে আনতে হবে। এর জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে পড়াশোনা এবং খেলাধুলা। পাশাপাশি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে, স্টুডেন্টের হতে হবে ভবিষ্যতে যাতে নেতৃত্ব দিতে পারে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। পড়াশোনা, খেলাধুলা, আইসিটিতে দক্ষতা এবং এর পাশাপাশি